নমস্কার, আমি আন্নিক মুখোপাধ্যায়। এই ভিডিওটি সকলকে সাথে দেখার অনুরোধ রইল। ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, স্বজন সাথী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলছি অদৃশ মুখোপাধ্যায়। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি তার একটা ভিডিও ক্লিপ আপনারা প্রথম দেখে নিন, তারপর ভিডিও ফিরে আসছি। জি বাংলা রান্নাঘরের সুদীপা চ্যাটার্জি এখন গরুর মাংসের কোপ্তা রান্না করা শেখাচ্ছে মিডিয়ার সামনে এসে। গরুর মাংস রান্না করে কিভাবে খেতে হয় সেটা শেখাচ্ছে। দেখুন প্রথমে ভিডিওটা। এখান থেকে খেয়ে ফেলবো। না না, আমি ওটা দেবো না। কি ভালোই না হয়েছে গো। বেরেস্তা পড়বে হবে না? হ্যাঁ, তা কি হয়? এটা জাস্ট লাস্টের দিকে দেবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা, বাট এই কোফতাটা গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। কি ভালোই না হয়েছে গো। এইবার আমাদের এটা কমপ্লিট। এটাতে কোনো তেল দেবে না মাখানোর সময়? না, কোনো দরকার নেই, ড্রাই থাকবে। এখান থেকেই খেয়ে ফেলবো। না না, আমি এটা দেবো না। তো বন্ধুরা, বাংলায় একটা পদ প্রচলন আছে, টিপি থেকে রান্না বাজায় মুড়ি পাত করে। বিগত কয়েক বছর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি চৌরাস্তার যে চৌমাথার রাস্তার মাঝখানে গরুর মাংস খেয়ে দেখিয়েছিলেন, যে সেকুলার করার চেষ্টা করেছিলেন। বামেদের নাতা উনি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য টাইটেল নিয়ে উনি রাস্তা দাঁড়িয়ে কি করেছিলেন না, গরুর মাংস খেয়েছিলেন। আর এই একজনকে দেখুন, সুদীপা চ্যাটার্জি জি বাংলার রান্নাঘরে দাঁড়িয়ে রান্না প্রমোট করছে। কিসের প্রমোট করছে? গরুর মাংস রান্না প্রমোট করছে। ভাবা যায়? একবার চিন্তা করে দেখুন, এটা যদি কোনো শুয়ারের মাংস হতো তাহলে কি করতো? যদিও গরু আর শুয়ার এই ধরনের যে মাংসগুলো রয়েছে এগুলো ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয় মানুষকে, তাহলে আজকে সেই ধরনের ধর্মীয় ভাবাবেগে যে সমস্ত জিনিস আঘাত দেয় সেগুলো দেখার প্রয়োজন কি আছে? আমি শুনেছি যে সুদীপা দিদিমণি ওনার যে ছেলে আছে, ওনার যখন পৈতে হয়েছে, সেই পৈতের সময় সোনার পৈতে দিয়ে পৈতে চাইছেন। তো একজন হিন্দু ঘরের, আবার ব্রাহ্মণ ঘরের মহিলার কি এটাই রুচি হওয়া উচিত? এটা কি তার অভিরুচি? আপনারা একবার চিন্তা করুন যে জি বাংলার রান্নাঘর, যেখানে রান্না মানুষ দেখে শেখে, সেই রান্নাঘরে সুদীপা দিদিমণি কি করছে না, গরুর মাংস রান্না করা শেখাচ্ছে, গরুর মাংস প্রমোট করছে। একবার চিন্তা করুন যে সনাতন ধর্মে গরুর মাংস, গীতা থেকে শুরু করে সমস্ত যে বই বা ধর্মগ্রন্থ রয়েছে, সেই ধর্মগ্রন্থে বলা আছে যে গো মাংস রান্না করা দূরের কথা, গো হত্যা করা মানে ব্রহ্ম হত্যার পাপ নির্ধারিত হয়। তো সেই ব্রহ্ম হত্যার পাপ যাতে নির্ধারিত হয়, সেই গো মাংস রান্না করে প্রমোট করছে এই সুদীপা চ্যাটার্জি, তা আবার জি বাংলা রান্না করে। ভাবা যায়? যাই হোক বন্ধুগণ, আপনাদের সামনে আমাদের রিকোয়েস্ট যে আপনারা এই সমস্ত রান্না দেখে রান্না শিখবেন না, আর প্রয়োজন হলে এইসব চ্যানেলগুলোকে বয়কট করুন। আর এই সমস্ত যারা মিডিয়ার সামনে এসে গরুর মাংস রান্না করে প্রমোট করে, এদেরও বয়কট করুন। একজন ব্রাহ্মণের চরিত্র কি, একজন ব্রাহ্মণ মহিলার চরিত্র কি, একজন মায়ের চরিত্র কি হওয়া উচিত যান আগে যে অধ্যয়ন করুন, তারপর ওই টাইটেলগুলো নেবেন। আর না হলে নিজেদের ধর্মকে পরিত্যাগ করুন, যান কোনো একটা বেগম বা কোনো একটা রহমান টাইটেল নিয়ে তাদের সঙ্গে আপনারা এই ধরনের কাজ করুন। হিন্দু ধর্মে থেকে হিন্দু ধর্মকে কলঙ্কিত করার অধিকার আপনাদের কে দিয়েছে? যাই হোক, আজকের ভিডিওতে এটুকুই বলা ছিল, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে সনাতন ধর্ম আজকে এদের জন্য, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা এই ধরনের সুদীপা চ্যাটার্জি, এই ধরনের ভদ্রলোক ভদ্রমহিলা অভদ্র মহিলাদের জন্য আজকে সনাতন ধর্ম এতটা নিচে নেমে গেছে। শুনলে অবাক হবেন যে জি বাংলা এই সমস্ত রান্নাঘর থেকে একদম চিরতরে বিদায় দিয়ে দিয়েছে, এদিকে আর নিয়ে ওসব করেনি না। যাই হোক, জি বাংলার কাছে আমাদের করজোড়ে মিনতি, আপনারা ঠিক করেছেন, এই ধরনের উচিত শিক্ষা দিয়াই এদিকে দরকার। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো, ছিলাম আছি এবং থাকবো। যাই হোক, আর দেখুন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেয়ে গরুর মাংস প্রমোট করেছিল আজ যে বিগত 3-4 বছর আগে বা আরো আগে, যখন সেকুলার করার চেষ্টা করেছিল। তো আজকে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এই সুদীপা চ্যাটার্জি, এরা দুজনের ব্রাহ্মণ এই ধরনের কাজ, ঘৃণ্য কাজ করতে এদের লজ্জা করে না। তাই দেখে মনে হয় যে এদের জন্মকে বাবা মায়েরা দিয়েছিল না কোনো মৌলবীদের মাধ্যমে জন্ম হয়েছিল। এটা তো চিন্তা থেকেই যায়। আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে নিজের মনে হয় যে এদের মনে হয় কোনো মৌলবীদের জন্ম দিয়েছিল, যার জন্য এরা গরুর মাংস প্রমোট করতে সাহস দেখিয়েছে। না হলে কোনোদিন দেখাতো না। যদি হিন্দু সনাতন ধর্মের ব্রাহ্মণ লোক হয়ে বা ব্রাহ্মণ ভদ্রলোক হয়ে বা ভদ্রময় হয়ে যদি এ কাজ করতে পারে, তাহলে এদের জন্ম বৃত্তান্তটা অবশ্যই ভেবে দেখা উচিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর অবশ্যই সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, আপনারা প্রতিবাদ করুন, আমরা প্রতিবাদ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।